বন্ধুরা, এমন একটা নুস্কা যেটা মাত্র এক সপ্তাহে আমার চুলকে কাঁধ থেকে কোমর অবধি লম্বা করে দিয়েছে। লোকে বলে মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, তাও চুল বাড়ে না, চুল লম্বা হতে চায় না। কিন্তু আমি এক সপ্তাহে চুলকে এত লম্বা হতে দেখেছি যে তোমরা ভাবতেও পারবে না। রান্নাঘরের মাত্র এই জিনিসের ব্যবহার করে তুমি তোমার চুলকে লম্বায় দ্রুত বাড়াতে পারবে। আমি কথা দিচ্ছি এই ভিডিওতে লাইভ রেজাল্ট দেখাবো। আর আমি এখানে কোনো দামি ট্রিটমেন্টের কথা বলছি না, না কোনো দামি প্রোডাক্টের কথা বলছি। এরকম জিনিস যেটা তোমাদের কিচেনেই অ্যাভেলেবেল থাকে আর তার ব্যবহার দেখে তোমরা হয়রান হয়ে যাবে। আমার চুল শুধুমাত্র এই টিকটার ব্যবহার করে লম্বাই হয়নি, ঘন করে দিয়েছে, সিল্কি শাইনি হয়ে গেছে। চুল লম্বায় খুব দ্রুত বাড়ছে এই নুস্কা ব্যবহার করে। চুল অনেক বেশি ঘন হয়ে গেছে, চুল আর একটাও পড়ে না। রান্নাঘরে থাকা এই উপাদান শুধুমাত্র 3 দিন চুলে মেখে নাও। চুল হচ্ছে রকেটের গতিতে লম্বা, পাতলা চুল মোটা হবে, চুলের ডেন্সিটি ইমপ্রুভ হবে, চুল একদমই পড়বে না। তো চলো যাওয়া যাক রেমেডির দিকে, দেখে নাও কি উপাদান তোমাদের মাখতে হবে। বন্ধুরা, চুল যদি অকালে তোমার পড়ে যাচ্ছে, মাথা পুরো টাক হয়ে যাচ্ছে, চুল পড়ে পড়ে চুল গজাচ্ছে না, কিংবা চুল লম্বা হতে চাইছে না, তো সব কিছু সমাধান দেব আজকের এই ভিডিওতে। আজকের এই রেমেডিটা তোমার সব কটা সমস্যার সমাধান একবারেই করে দেবে, এক নিমেষেই করে দেবে। শুধুমাত্র একটা উপকরণ দিয়ে আমি আমার চুল পড়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছি, আর সেই রামবান নুস্কাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, আমরা প্রত্যেক দিনই খেয়ে থাকি। আর আজকে যে রেমেডিটা বানাবো সেটা দারুণ উপকার দেবে তোমাদের চুলের জন্য। আর তোমরা হয়তো জানোই না যে এটার গুণাগুণ এত বেশি, আর জানলে তোমরা হয়রান হবে যে এই রেমেডি এত তাড়াতাড়ি চুলকে লম্বা করে দেয় এবং চুলকে ঘন বানায়, তোমার পাতলা চুলকে মোটা বলে কনভার্ট করে দেয় এবং চুল পড়া বন্ধ করে দেয় নিমেষেই। তো আজকে রেমেডিটা তৈরি করার জন্য তোমাদের সবার প্রথমেই লাগবে একটা লাল বড় সাইজের পেঁয়াজ। তোমরা যদি চুলের মধ্যে এই রেমেডিটা দাও, দেখবে চুলের মধ্যে যে সমস্যাগুলো আছে তা নিমেষেই দূর হয়ে যাচ্ছে। আর তোমরা যদি আজকে রেমেডিটা বানিয়ে যেভাবে বলছি সেভাবে ব্যবহার করো, তাহলে তোমার চুলের সব সমস্যার সমাধান হবে, এটা লিখে রাখো। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড় লাল পেঁয়াজ। আর এই পেঁয়াজ আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। এই পেঁয়াজ যে এতটা গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য, এতটা উপকারী, তা হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তবে যারা জানে তারা কিন্তু ঠিকই ব্যবহার করে, কারণ তারা জানে যে এই পেঁয়াজই একটা জিনিস যেটা তোমার চুলের সব সমস্যাকে নিমেষে দূর করে দেয়, চুলের খুশকি দূর করে এবং চুলের ঝরা পড়া বন্ধ করে দেয়, চুলকে খুব দ্রুত লম্বাও করে। এমনকি যদি মাথার টাক পড়ে গেছে, অ্যালোপেশিয়া বা পেটের সমস্যার কারণে অতিরিক্তভাবে চুল পড়ছে, বা চুলের গোড়া ভিজে থাকার কারণে অনেক সময় চুল পড়তে থাকে আমাদের, কিংবা অনেক সময় কি হয় আমাদের চুল দুর্বল হয়ে যায় সঠিক পুষ্টি না পেলে, তো সেই কারণেই অনেক সময় আমাদের চুল পুরো ফাঁকা হয়ে যায়, মেঝেতে ভর্তি হয়ে থাকে। চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চিরুনিতে চুল উঠে চলে আসে, বালিশে মেঝেতে সব জায়গায় চুল পড়ে থাকে। তো আজকের এই রেমেডিটা শুধুমাত্র এই পেঁয়াজ তোমার এইভাবে চুলে ব্যবহার করলে সেটা কিন্তু তোমার একদম বন্ধ হয়ে যাবে। তো এই পেঁয়াজটাকে কি করব, আমি খোসাটাকে আগে ভালো করে ছাড়িয়ে নেব, তারপর পেঁয়াজটাকে অর্ধেক করে কেটে এর মধ্যে থেকে রসটা বার করে নেব গ্রেট করে। তো এই পেঁয়াজের আমাদের গোটা পেঁয়াজটা প্রয়োজন হবে না, আমরা খালি হাফ একটা টুকরো নেব, আর সেই হাফ পেঁয়াজটাকে গ্রেট করে নেব। আর এই পেঁয়াজের রসে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, ভিটামিন আর মিনারেল, আর এমন কিছু খনিজ পদার্থ থাকে যেটা প্রচুর পরিমাণে তোমার চুলকে মজবুত করে দেয়, ফলে তোমার চুল পড়া বন্ধ হয়ে যায়, চুলের অকালপক্বতা রোধ করে, সঠিক সময়ের আগে চুলকে পাকতে দেয় না। আর এই পেঁয়াজের রসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও জিঙ্ক, যেটা ন্যাচারাল কেরাটিনের কাজ করে আমাদের চুলের জন্য, যা চুলের গোড়াকে মজবুত করে, রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে এবং চুলে সঠিক অক্সিজেন সরবরাহ করে, আর তার ফলে চুল পড়া কমে যায়, আর নতুন চুল গজাতেও অনেক বেশি সাহায্য করে এই পেঁয়াজের রস। তো এই পেঁয়াজ এখানে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের মাধ্যমে। এই পেঁয়াজের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, যদি চুল অনেক ছোট হয় তাহলে এরকম পেঁয়াজের হাফেরও হাফ তোমরা নিতে পারো, আর যদি মাঝারি থেকে বড় চুল হয় তাহলে সেক্ষেত্রে তোমরা হাফ একটা পেঁয়াজ নিতে পারো, কিংবা গোটা একটা পেঁয়াজকেও এইভাবে গ্রেট করে নিতে পারো। তো এখানে আমি একটা পেঁয়াজকে নিয়েই এইভাবে গ্রেট করে নিচ্ছি, যেহেতু আমি একবার ব্যবহারের জন্যই এটা তৈরি করছি, পরে কিন্তু ফ্রেশ তৈরি করব, তাই আমি একবারের জন্যই এই অর্ধেক পেঁয়াজটা নিয়েছি।
এই পেঁয়াজকে প্রয়োজন অনুযায়ী তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো আমি একটা পেঁয়াজ নিয়ে ভালো করে গ্রেট করে রসটা বার করে নিচ্ছি, আর নিচড়ে এইভাবে একটা বাটির মধ্যে আমি রসটা আলাদা করে নেব। বাকি পেঁয়াজের পাল্পটা তোমরা রান্নার কাজে ব্যবহার করে নিতে পারো, বা যে কোনো সবজি কিংবা খাওয়ার সময় তোমরা খেয়ে নিতেও পারো, ফেলে দেবে না কিন্তু। তো এই পেঁয়াজের রস এত ভালো হয় আমাদের চুলের জন্য যে আমাদের চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করে দেয়। আর এই পেঁয়াজের মধ্যে থাকা রস চুলে গিয়ে চুলের ভেতর থেকে পুষ্টি যোগাতে সাহায্য করে। আর পেঁয়াজের রস দেখো, এইভাবে যদি তুমি ব্যবহার করো, এটা তোমার চুলের সব রকম সমস্যাকে খতম করে দেবে। তো পেঁয়াজ থেকে এইভাবে গ্রেট করে আমি একটা বাটির মধ্যে পেঁয়াজের পাল্পটাকে চিপে চিপে রসটা খালি বার করে নেব। তো যতটা পারবে এরকম চেপে চেপে রসটা বার করে নেবে। আর এই পেঁয়াজের রস আমরা দুটো ভাগে কিন্তু ভাগ করে নেব। তো দুটো আলাদা আলাদা বাটিতে আমরা পেঁয়াজের রসটাকে আলাদা করে নিয়েছি। একটা বাটিতে এই পেঁয়াজের রসের সাথে মেশাতে হবে যে কোনো তেল। তোমরা বাড়িতে যে তেল ব্যবহার করো সেই তেলই এখানে মিশিয়ে দেবে। এখানে আমি নারকেল তেলের ব্যবহার করছি, যেহেতু এই তেলটা আমি অনেক বছর ধরে ব্যবহার করে আসছি আর আমার চুলের জন্য খুবই স্যুট করে। আর নারকেল তেল খুব সুন্দর চুলকে ময়শ্চারাইজ করে রাখে, চুলকে মজবুত করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুলকে মুলায়ম রাখে, চুলের রুক্ষ ভাব, ফ্রিজি ভাব, ড্যামেজ ভাব কিন্তু সরিয়ে চুলটাকে নরম কোমল রাখে। তো এখানে আমি নারকেল তেল ব্যবহার করছি। তোমরা নারকেল তেলের বদলে সর্ষের তেল ব্যবহার করতে পারো, তিল তেল ব্যবহার করতে পারো, বা তোমাদের পছন্দ মতো যে কোনো তেল এখানে ইউজ করতে পারো। এবার তোমরা অনেকে কমেন্ট করো যে দিদি আমার কাছে এই বাজার থেকে কিনে আনা এই তেলটা রয়েছে, বা এই এত রকমের তেল মিক্স করা আমার কাছে একটা তেল রয়েছে। তো এই ধরনের আলাদা আলাদা বা অনেক রকমের তেল একসাথে মিক্স করা এরকম তেল কিন্তু এখানে ব্যবহার করবে না। চেষ্টা করবে পিওর শুদ্ধ যে কোনো তেল ইউজ করার। তো সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব নারকেল তেলই ইউজ করার, কারণ নারকেল তেল খুবই ভালো হয় আমাদের চুলের জন্য। তো একটা বাটিতে আমি অ্যাড করে নিচ্ছি নারকেল তেল, আর একটা বাটিতে আমি যে পেঁয়াজের রসটা ঢেলে রেখেছিলাম সেখানে আমি অ্যাড করে নেব যে কোনো শ্যাম্পু। তো তোমরা বাড়িতে যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পুই এর সাথে মিক্স করে নেবে। এখানে আমি ক্লিনিক প্লাসের ব্যবহার করছি, যেহেতু এটা খুব কম খরচে তোমরা পেয়ে যাবে আর এটা খুব ভালো হয় চুলের জন্য। আমি প্রথম থেকেই কিন্তু ক্লিনিক প্লাসটাই ব্যবহার করে আসছি, আর তাতেই আমার চুল এত লম্বা, এত মজবুত হয়ে রয়েছে। তোমরা হয়তো যারা দেখেছো আমার চুল ভিডিওতে তারা জানবে যে আমার চুলটা অনেকটাই লম্বা, অনেকটাই ঘন করে রেখেছে। তো আমি এই জিনিসগুলোরই ব্যবহার করি, কোনো রকম দামি বা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট আমি কিন্তু নিই না। তো দেখো, প্রথমে যে তেলটা আমি পেঁয়াজের রসের সাথে মিশিয়েছিলাম সেটা লাগাবো। তো ভালো করে চুলটাকে আগে জট ছাড়িয়ে নেবে, চুলে যেন কোনো রকম জোড়া না থাকে, কোনো রকম জট না থাকে, তাতে করে কিন্তু আমাদের রেমেডিটা লাগাতে অসুবিধা হবে। তো ভালো করে চুলটা আমি দুভাগ করে আগে জট ছাড়িয়ে নেব, তারপরে চুলের সিথি কেটে কেটে এইভাবে পেঁয়াজের রসের সাথে যে তেলটা মিশিয়েছিলাম সেই রেমেডিটা আস্তে আস্তে চুলে লাগিয়ে নেব। তোমরা স্নান করার আগে কিংবা শোয়ার আগে এই রেমেডিটা চুলে ব্যবহার করো, এত ভালো রেজাল্ট পাবে। আর কোনো জিনিস তোমাকে চুলে লাগাতে হবে না, এটা তোমার পাতলা চটিকে মোটা করবে। ইভেন তোমার যেখানে চুল উঠে গেছে বা প্যাচেসের প্রবলেম দেখা দিচ্ছে সেখানেও কিন্তু ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো নতুন চুল গজাবে। কয়েকদিনের মধ্যেই দেখবে নতুন চুল গজিয়ে চুলটাকে অনেক বেশি মোটা করে দিয়েছে, চুলকে খুব দ্রুত লম্বা করতে শুরু করেছে। তো তোমরা স্নান করার আগে কিংবা শোয়ার আগে প্রত্যেক দিন এটা ব্যবহার করতে পারো। যদি সময় না পাও তাহলে 3 দিন ব্যবহার করলেই কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায়। 3 দিন ব্যবহার করবে, ধরো আজকে ব্যবহার করলে আবার কালকে ছেড়ে পরশু দিনে ব্যবহার করবে, তারপরের দিনে ছেড়ে আবার তারপরের দিন ব্যবহার করবে, এইভাবে ছেড়ে ছেড়ে মাত্র 3 দিন তোমরা ব্যবহার করে দেখো। 3 দিনেই কিন্তু তোমার চুলের ট্রান্সফর্ম তোমরা লক্ষ্য করতে পারবে। তো এইভাবে রেমেডিটা আমি মাথা সিটি কেটে কেটে একটা কটন তুলোর মাধ্যমে ভালো করে ডিপ করে করে চুলের মধ্যে লাগিয়ে নেব, তারপরে আস্তে আস্তে মাসাজ করব চুলে। এতে কি হবে, স্ক্যাল্পের মধ্যে অতিরিক্ত তেলটা নিয়ন্ত্রণ হবে আর চুলের গোড়ায় সঠিক পুষ্টি পৌঁছে দেবে এই জিনিসটা। আর চুলের গোড়াকে শক্ত করবে, ফলে চুল পড়া বন্ধ করে দেবে, চুলটাকে অনেক বেশি মজবুত বানাবে, ফলে চুল আর খসবে না। তাহলে এর সাথে তেল মিশিয়ে এইভাবে তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করো, তাহলেই চুলের সব সমস্যা শেষ হয়ে যাবে। যদি তোমরা সব রকম ট্রিটমেন্ট, সব রকম ওষুধ সব কিছু ট্রাই করে নিয়েছো, কোনো কাজ দিচ্ছে না, শুধুমাত্র পেঁয়াজের রসকে তোমরা এইভাবে মেখে নাও, দেখবে তোমার চুলের সব সমস্যা শেষ হয়ে গেছে। তো প্রত্যেক
দিন স্নান করার আগে কিংবা সপ্তাহে 3 দিন তোমরা এই রেমেডিটা ব্যবহার করো। তেল মিশিয়ে এইভাবে চুলে মেখে নাও, তারপরে আস্তে আস্তে ম্যাসাজ করো। এতে স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়বে, চুলের গোড়ায় সঠিক পুষ্টিটা যাবে, চুল খুব তাড়াতাড়ি লম্বা হতে আরম্ভ করবে। আর যে শ্যাম্পুটা আমরা বানিয়েছিলাম সেটা কিভাবে ব্যবহার করবে আমি বলে দিই, সেটা আর আমি এই ভিডিওতে দেখালাম না, কারণ শ্যাম্পুর অনেক ভিডিও আমি করেছি। তো নর্মাল তোমরা যেমন করে শ্যাম্পু করো সেইভাবেই কিন্তু শ্যাম্পুটা করে নেবে। এর মধ্যে খালি শ্যাম্পুটা মিশিয়ে তোমরা চুলে ভালো করে শ্যাম্পু করে নেবে। যদি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করো তাহলে সপ্তাহে 2 দিনই কিন্তু এইভাবে পেঁয়াজের রসের সাথে মিশিয়ে শ্যাম্পু করতে হবে তোমার চুলে। তো এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা মিশিয়েছিলাম, এর সাথে একটা পাতা মিশিয়ে নিয়েছি। তোমরা এখানে 2টো 3টে যার যেরকম লাগে সেরকম পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তো এইভাবে শ্যাম্পুটা মিশিয়ে নিতে হবে আর এটা দিয়ে মাথায় শ্যাম্পু করতে হবে। এইভাবে মিশিয়ে নিলেই দেখবে একটা ফেনা ফেনা হয়ে যাবে। আর পেঁয়াজের রসের সাথে শ্যাম্পুটা মিশিয়ে খুব ভালো একটা রেমেডি এটা। এখন মার্কেটে কিন্তু অনেক রকমের পেঁয়াজের শ্যাম্পু, পেঁয়াজের তেল বেরিয়েছে, কিন্তু ঘরে বসে যদি এইরকমভাবে তোমরা চুলের যত্ন নিতে পারো এটা চুলে কিন্তু আরও ভালো কাজ করবে, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। এটা কোনো রকম এর মধ্যে প্রিজারভেটিভ নেই, কোনো কেমিক্যাল নেই, একদম ন্যাচারাল আর প্রাকৃতিক উপায়ে তৈরি, চুলের কোনো ক্ষতি করবে না। প্রথমে তোমরা চুলের গোড়াতে দেবে, এইভাবে চুলের গোড়ায়, তারপরে আগায় দিয়ে ভালো করে শ্যাম্পু করে নেবে। যেভাবে তোমরা বাড়িতে শ্যাম্পু করো সেইভাবেই সপ্তাহে 2 দিন কিংবা সপ্তাহে 1 দিন যদি তোমরা শ্যাম্পু করো তাহলে 1 দিনই কিন্তু এইভাবে তোমরা শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার সময় একটু ম্যাসাজ করে নেবে, সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে ফেলবে না, 2 থেকে 3 মিনিট রাখবে। ভালো করে ম্যাসাজ করার পর তারপরে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর খানিকক্ষণ কিন্তু ম্যাসাজ করবে, এতে খুব ভালোভাবে এই শ্যাম্পুটা তোমার চুলের গোড়ায় গিয়ে পরিষ্কার হবে আর তোমার চুলের ফলিকলগুলোকে খুলে দিতে সাহায্য করবে, ফলে হেয়ার গ্রোথ খুব তাড়াতাড়ি বুস্ট হয়ে যায় আর তোমার চুলের গ্রোথ দ্বিগুণ গতিতে বাড়িয়ে দেয়। অন্তত পক্ষে তোমরা 2 থেকে 3 মিনিট এটা চুলে রাখবে, তারপরে চুলটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। আর কিন্তু কোনো কিছু করার দরকার নেই। এবারে চুলটা নর্মাল তোমরা রোদে শুকিয়ে নিতে পারো বা যে ফ্যান রয়েছে সেই ফ্যানের মধ্যে রেখে চুলটাকে কিন্তু শুকিয়ে নেবে। আর কোনো রকম ড্রায়ার বা কোনো রকম টুলস চুলে ব্যবহার করবে না, এতে কিন্তু হিট ব্যবহার করলে আমাদের চুল কিন্তু আরও বেশি ড্যামেজ হয়ে যায়, আরও বেশি খারাপ হয়ে যায়। তো নর্মালি রোদে কিংবা বাতাসে চুলটা ভালো করে শুকিয়ে গেলে তারপরে চিরুনি দিয়ে আঁচড়ে দেবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, ভিডিওটা একটা লাইক করে দিও, আর কেমন লেগেছে, কতটা ভালো রেজাল্ট তোমরা পেয়েছো কমেন্ট বক্সে লিখে জানিও। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার, বাই বাই।